প্রিয় দর্শক, ওয়েদার আপডেট 24/7 সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী 24 ঘন্টা থেকে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের কি পরিস্থিতি থাকতে পারে, সারা দেশ জুড়ে নতুন কোনো নিম্নচাপ আসবে কিনা তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে, তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মৌসুমী বায়ু এই মুহূর্তে বাংলাদেশে সক্রিয় অবস্থায় রয়েছে। মৌসুমী বায়ুর এই সক্রিয়তার কারণে আজ মোটামুটি সারা দিনে রংপুর বিভাগে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে মাঝারি কখনো ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কখনো কখনো ঝমঝম করে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে, তবে ক্ষণিকের জন্য হবে। এই মুহূর্তে যা দেখা যাচ্ছে বজ্রঝড়ের এবং ইউরোপিয়ান ওয়েদার মডেলের ম্যাপ থেকে যা দেখা যাচ্ছে এবং স্যাটেলাইট ছবি থেকেও দেখা যাচ্ছে, মেঘ মোটামুটি যা রয়েছে এদিকে রংপুর বিভাগ ও রাজশাহী বিভাগের ওপরেই মেঘ বেশি করে জমা হয়েছে এবং অন্যান্য বিভাগে সেরকমভাবে মেঘ জমা হয়নি। বৃষ্টিপাতের জন্য যে মেঘ, সেই মেঘ জমা হয়নি, তবে রংপুর বিভাগেই বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী যা দেখা যাচ্ছে, রংপুর বিভাগের ঠাকুরগাঁও, পঞ্চগড় এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত আজ চলতে থাকবে এবং পরবর্তী সময়ে বিকেলের দিকে যদি দেখা যায়, বিকেলের দিকে চট্টগ্রাম বিভাগে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ চট্টগ্রাম বিভাগে আজ 27 তারিখে যা দেখা যাচ্ছে, চট্টগ্রাম বিভাগে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে রোয়ানছড়ি, থানচি এদিকটায় এবং দক্ষিণ দিকে টেকনাফের আশেপাশে এবং মহেশখালীর আশেপাশে মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আজ মোটামুটি পরবর্তী সময়ে সন্ধ্যার দিকে যদি দেখা যায়, সন্ধ্যা থেকে রাতের মধ্যে যা দেখা যাচ্ছে, ময়মনসিংহ রাজশাহী বিভাগের বগুড়া, শিবগঞ্জ, পঞ্চবিবি এদিকে বিরামপুর, রংপুর বিভাগের বিরামপুর, পীরগঞ্জ, চররাজীবপুর, বাহাদুরবাদ এবং ময়মনসিংহ বিভাগ এবং এদিকে রাজশাহী বিভাগের সরিষাবাড়ি, নন্দীগ্রাম এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে। রাতের দিকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম থাকবে, একমাত্র রংপুর বিভাগে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা থাকছে। এবং আগামীকাল যে দেখা যাচ্ছে, আগামীকাল ভোর থেকে রংপুর বিভাগে একই রকমভাবে মাঝারি ধরনের বৃষ্টিপাত, বিক্ষিপ্তভাবে কখনো কখনো ভারী বৃষ্টিপাত চলতে থাকবে এবং অন্যান্য বিভাগে বৃষ্টিপাতের পরিস্থিতি একটু কমই থাকবে। তবে 28 তারিখে যা দেখা যাচ্ছে, রাতের দিকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে রাজশাহী বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী বিভাগে আগামীকাল রাজশাহী এবং আশেপাশের নবাবগঞ্জ, গোমস্তপুর, মোহনপুর, পুথিয়া, সিংড়া এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং তার পরবর্তী সময় অর্থাৎ 29 তারিখে এবং 28 তারিখে রাতের দিকে ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রসহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ময়মনসিংহ বিভাগের কিশোরগঞ্জ, কেন্দুয়া এবং এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল রাতের দিকে। আগামীকাল মধ্যরাত থেকে তার পরবর্তী সময়ে 29 তারিখে বৃষ্টিপাতের পরিস্থিতি খুব কম থাকবে। 29 তারিখে বৃষ্টিপাত অনেকটা কমে যাবে এবং তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে 29 তারিখে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ওপরে এবং এই কারণে বৃষ্টিপাত কিন্তু নতুন করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। 30 তারিখে মধ্যরাতে এদিকে ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় যেমন সুসুং, দুর্গাপুর, হালুয়াঘাট, জারিয়া, জাঞ্জালি এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি, কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 29 এবং 30 তারিখে বৃষ্টিপাত কোনো বিভাগেই সেরকম দেখা যাচ্ছে না। তবে তার পরবর্তী সময়ে 30 তারিখে রাতের দিক থেকে বৃষ্টিপাত নতুন করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগে এবং ময়মনসিংহ বিভাগে। সিলেট বিভাগে যা দেখা যাচ্ছে, 1 তারিখে 1 অক্টোবর সিলেট বিভাগের মৌলভীবাজার, সিলেট, জগন্নাথপুর, বালাগঞ্জ, কালাউড়া, কমলগঞ্জ, হাবিবগঞ্জ, বানিয়াচং এবং এদিকে ময়মনসিংহ বিভাগের ফুলপুর, নলিতবাড়ি, এদিকে ত্রিশাল, কিশোরগঞ্জ, ভালুকা এই কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 1 তারিখ মধ্যরাত থেকে ভোরের মধ্যে। 1 তারিখে ভোর থেকে সকালের মধ্যে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, এদিকে ফুলপুর, নলিতবাড়ি, নেত্রকোনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ এবং এদিকে ফেনেরবাগ, বিশ্বম্ভরপুর এই কয়েকটি জায়গায় এবং ছটকবাজার, এদিকে জগন্নাথপুর, সিলেট বিভাগের বালাগঞ্জ, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, নসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কতিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, ত্রিশাল, জলছত্র, জামালপুর এই কয়েকটি জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 1 তারিখে সকালবেলায় থাকছে।
1 তারিখের পর থেকে 1 তারিখে মোটামুটি এই কয়েকটি বিভাগে, বিশেষ করে সিলেট, ময়মনসিংহ বিভাগ এবং তার পরবর্তী সময়ে 1 তারিখে দিনের বেলা খুলনা বিভাগে এবং বরিশাল বিভাগে, চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতে থাকবে। এবং 1 তারিখ থেকে পরপর 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ পর্যন্ত যদি দেখি, তাহলে সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে মোটামুটি 5 থেকে 6 তারিখ পর্যন্ত। তো বৃষ্টিপাতের পরিস্থিতি এখনই থেমে যাচ্ছে না। একদিনের জন্য বৃষ্টিপাত হয়তো কম থাকবে, কিন্তু তার পরবর্তী সময়ে বৃষ্টিপাত কিন্তু নতুন করে বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, প্রবল সম্ভাবনা রয়েছে। এবং 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত সারা দেশ জুড়ে বিভিন্ন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। তো দর্শক, এই ছিল আবহাওয়ার পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন। বিশেষ আপডেটে আমরা এই সামনের কয়েকদিনে কী পরিস্থিতি থাকতে পারে তা জানালাম, এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং গুরুত্বপূর্ণ খবর শেয়ার করে সকলকে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।